তোমার শরীর আজকে কেমন আছে? ফিট ভালো? ওষুধ বন্ধ আসছে না, বন্ধ নয়, 5 দিনের তো কোর্সটা করতে হবে, তাই তো? অ্যান্টিবায়োটিক আর তো 2 দিন আছে, করে না? হাই ডোজ দিয়েছে, খেলেই শরীর খারাপ দিয়েছে, তার জন্যই উঠে দাঁড়াতে পারছো, নাহলে তো শুয়ে শুয়ে ঘুমোচ্ছিলে সারাদিন। তো আর এই যে গুটুস কাটুস, বাবুয়াও, বাবুয়া ওঠো শিগগির, বাবুয়া, বাবুয়া হামারা ওঠো। বাবুয়া হামারা ছোট রানী, ছোট রানী উঠে গেছেন। হ্যাঁ, ছোট রানীর শরীরটা একটু ঠাকুরের কৃপায় ঠিকঠাক আছে এখনো পর্যন্ত। তো বললাম না, মেয়ে ঠিক হচ্ছে, বাবা পড়ছে, বাবা ঠিক হচ্ছে, মেয়ে পড়ছে, এরকম। হ্যাঁ বাবা পেছনে। তো চলো, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। চলো, এখন বাজে হচ্ছে সকাল 9:30। ওর হয়ে গেছে ব্রেকফাস্ট, এবার আমরা ব্রেকফাস্ট করতে যাবো নিচে। চলো যাই, এসে বাকি কাজগুলো সারবো। কি পড়লো এটা? তোমার মেয়ের খেলনার চাবি, খেলনা চাবি। চলো, আজকে আমাদের টিফিন কি? রুটি আর তরকারি। আর তুই খাচ্ছিস কি? ভাত। ডিমটাকে ইয়ে কর। কি হয়ে গেল এটা? ভাত আর আমরা খেলাম, হতো আমার হয়ে গেছে খাওয়া, রুটি আর তরকারি। এটা আমার ভীষণ বাজে লাগে। আর তুমি কি খাচ্ছ? হ্যাঁ, ও খালি আমার প্লেটের মধ্যে হাত দিয়ে দেখো কাণ্ড করে। কই বোন, কই গেল? ওই হ্যাঁ যাই, খোল। কি হলো মাম্পু সোনা? চলো উপরে চলো, হয়ে গেছে কাজ আমার। ওষুধগুলো কোথায়? ওষুধগুলো কোথায় রেখেছি? কাল সোফার ওপর হলুদ সোফা। ওষুধপত্র দিয়ে ওকে অফিস যাবে, 3-4 দিন বাদে অফিস যাচ্ছে আজকে। আলাম তাড়াতাড়ি এসো, কারণ শরীরটা এখনো পুরোপুরি তো ঠিক হয়নি, উইকনেসটা এখনো আছে। যা হয় বাইরে তো 5-7 দিনের আগেই তো এখানে আছে। বিকেল বেলাতে এখন আমাদের ডাক্তার পর্ব চলছে। হ্যাঁ, তো এই হচ্ছে ঘটনা। আর আজকে কি গরম না, বাপরে বাপ, মাথা খারাপ লাগছে। এতক্ষণে আমার এই কাজের লোক নিয়ে এত সমস্যা হচ্ছিল, মাথা গরম হয়ে যাচ্ছে। সকালে আসছে, মানে যার আসার কথা 9:30টার সময়, যে রান্নার মাসি আমাদের। এবার দেখো, রান্নার লোক যদি সকাল সকাল না আসে তাহলে সব কিছু লেট হয়ে যায়। এবার নতুন একজন কাজের মাসি ঠিক করেছে আর কি, ঘরটর মোছার। সে আসছে 10টার সময়, তাই সে তার টাইমে ঠিকই আছে, কারণ দেখো বাসি ঘর বেশিক্ষণ তো ফেলে রাখা যায় না। এবার ওই মাসিটা টাইমে এলে কি, রান্নার মাসি টাইমে এলে কি, সব কিছু টাইম মতো হয়ে যায়। ও করে দিয়ে লাস্টে বাসন মেজে বেরিয়ে যায়। 11টার সময় আরামসে রান্না হয়ে যায়, 1-1.5 ঘন্টা। কেউ না, জ্বর যখন নেই তোমার প্যারাসিটামল খেয়ে কি হবে? ওই অ্যান্টিবায়োটিকটা খাও। কে রে ওখান থেকে দাদা করছে? ভাবি ওকে ভাবে ধরিস না, হাতটা লেগে যাবে। সব সময় ধরতে হয় হচ্ছে এই জায়গাটা। এই দেখ, একদম স্নান করে যাও, শুনলে? না, আরে যাচ্ছি না, তারপর টুক করে বেরিয়ে যাবে, বলবে আমি স্নান পরে করব। তোমাকে আর চিনতে বাকি নেই আমার। তো এবার ওই নিয়েই সমস্যা। এবার ও তো বাসন টাসন, কেউ তো আর দাঁড়াবে না, কারোর তো টাইম নেই। এবার বাসন টাসন মেজে চলে গেছে। এবার এক্সট্রা রান্নার জন্য এই বাসন পড়েছে, ওই বাসন পড়েছে, এইসব কাণ্ড কারখানা করে লাস্টে কড়াই এত, মানে রান্নার মাসিটা আমার ভীষণ বাজে, একদম ভালো না। তো ওকে ওর ফেলে রেখে গেছে। আনলাম তুমি তোমারটা মেজে যাও না কেন? নিয়ে মাজলো তো নাই, উল্টে 1-2 বাটি মেজে দিয়ে গেল, যেগুলো ও নিজে ইউজ করেছে। তারপর বাকিটা আমি গিয়ে মাজলাম। এখন বলো, এবার একটু পড়তে বসো বাবু সোনা, পড়তে বসো। যা বাংলাটা নিয়ে, বাংলাটা পড়িয়ে দিল একটু, যা। আর হ্যাঁ, যারা দেখছো আর যারা দেখছো একটা লাইক করে দিও প্লিজ। কিয়া রানী, পরপরানি, বাবারি বাবারি বাবারি, এই তো কি হচ্ছে? বিড়বিড় করছিস কেন তুই? মাম্মু, কাঁচের বোতলটা ওখানে কেন রাখিস? সবাই টাটা, তাড়াতাড়ি আসবে, বেশিক্ষণ এসিতে থেকো না। ভাবি ধর বোনকে ধর। এই পাকা মেয়ে এসো, চলো। তো স্নান টান কি আর খাওয়া দাওয়া সবই হয়ে গেছে কমপ্লিট। এবার যাচ্ছি হচ্ছে নিচে লাঞ্চ করতে। বাবা আয়, তোর বোন কি করেছে দেখ রুমটাকে। আমার আবার পা ব্যথা হয়ে যাচ্ছে, মানে সারা দিন দেখো, মানে এটা রুম না স্টেশনও মনে হয় এর থেকে পরিষ্কার হয়। ওই যে মানে কোনো কিছু, ওই দেখো স্পিড দেখো, মানে আমি পাগল হতে আর কিছু ইঞ্চ বাকি আছে আর কি। ওই দেখো এই চল
তো বড্ড ওই দেখো 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 সিঁড়ি দিয়ে উঠছে, দেখো তোমরা কি হারে ও পেকেছে একবার দেখো। এই বলছি তুমি আজকে যাক ঠিক টাইমে এসে অন্তত খেয়ে নিলে, আর তোমার মেয়ে আরেকটু হলে ওই সোফা থেকে পড়ছিল, এমন কাণ্ড করছে। আমি মুখ থেকে বের করেছি তো আজকেও। হ্যাঁ কি অবস্থা, খালি প্লাস্টিক খাচ্ছে গিয়ে, কি ব্যাপার? মা চলো। এই তো দাঁড়া, হাতটা ধুই তারপর যাচ্ছি। ওফ ও কি হয়েছে কি বাপ, ধাই অ্যাক্টিং করিস না কুটুস। উফ পড়ে যাচ্ছে পায়ের সামনে দাঁড়িয়ে, একদিন নোকটা উল্টাতো এক্ষুনি। তো বন্ধ করে এগুলো। কি করছে তখন থেকে? তোরা কি করছিস রে? শোনা আমি হ্যাঁ এখন আমরা ভোটার লিস্ট খুঁজছি, কাল থেকে SIR শুরু হচ্ছে, তার জন্য আমরা এখন মোবাইল থেকে লিস্ট থেকে 2022 সালে ভোটার মানে লিস্ট দেখে বার করছি। তো পাওয়া গেছে, ওরটা পাওয়া গেছে। আমার তখনও 18 বছর হয়নি, তাই আমার চাপ নেই। অন্যান্য যেগুলো ডকুমেন্ট সেগুলো আছে। তো গুড ইভিনিং, চা ফা কিছু খাইনি আজকে, লেট লাঞ্চ করেছি বলে। আর একজনকে দেখো একবার, ই মা ওটা ভেঙে গেলে পড়ে যাবে তো। পড়বি এক্ষুনি পড়বি, আবার হাঁ করে কাঁদবি পড়েই। মানে এই মেয়েটা না সত্যি, আমি গেছো বলেছি, সাদে বলেছি, দেখো তোমরা কি করছে। ভেবেছিলাম ডাক্তারের কাছে যাবো, এই বাবি পড়ে যাবে, উল্টে যাবে উল্টে যাবে, ধর ধর ধর, উল্টে যাবে রে। এই যে তুই দাঁড়া দাঁড়া, তুই দাঁড়া দাঁড়া, তুই খালি রেডি থাক ওকে ধরার জন্য, কেন পড়বে। তুই ওখানে কি করছিস রে? হিসি করে ওখানটা ঘাটছে দেখো, ছি 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 ছি, জঘন্য। সে এক্ষুনি জামাটা পরলাম ভিজিয়ে দিল, দেখো মানে জঘন্যতম এই মেয়েটা। দূর 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 দূর। বা সুন্দর, তুমি খুঁজে পেয়ে গেছো মায়ের নাম, খুব ভালো। পাওয়া গেছে, সবার নামই পাওয়া গেছে, চাপ নেই। পাওয়া গেছে কি বলে, প্রিন্ট আউটও বের হয়ে গেছে। মাম্মু তুমি এখানে পাপার সঙ্গে বসো, আমি নিচে যাই। তো এখন মেয়ের ভাত বসে আসি, চলো আমি আর কুটু যাচ্ছি নিচে। না না 12টা বেজে গেছে, টাইম লাগবে। বাবা ঘুম পেয়ে যাচ্ছে আমার আজকাল না, দুপুরে আজকে চোখটা টানছে ঘুমে। আর আমার এখনো দেখো ঠাকুরের পেছনের যে কি বলে টুনি লাইট এখনো খুলিনি আমি। থাক ডিসেম্বর মাসটা অব্দি থাক, ভালোই লাগবে, তারপর তো খুলবই। এই কি করছে, হনুমানজিকে নামিয়ে নিচ্ছে দেখো আমার মেয়ে। এ বাবা এসব করো না, হনুমানজি পাপ নিও না, বাচ্চা মেয়ে। ওই দেখো দেখো দেখো, উল্টে পড়ছে, উল্টে পড়ছিস, তাও তুই ওখানে যাবি। জয় শ্রীরাম, চলে আসো চলে এসো, হনুমানজিকে ডিস্টার্ব করো না শোনা। তোমার শরীর কেমন আছে? খুব ভালো, দারুণ, আগের থেকে বেটার তো? চমকানো চলে গেল। মামা আচ্ছা ঠিক আছে। ওই দেখ আবার গেছে আরেকজন, ত্রিশূল তুলে নিয়েছে, মুখে কেটে যাবে। মাম্পু বাবি বাবি বাবি, এইসব করছে। তো চলো, রাত্রে কেউ কিছু খেলাম না, খিদেও পাচ্ছে না, কালকে ভোরবেলা উঠতে হবে, শুয়ে পড়বো এখন। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি, কালকে ভোরবেলা উঠতে হবে, কুটুসের স্কুল আছে। আশা করি এই ব্লগটা সারাদিন দেখলে কি করলাম না করলাম। আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর একজনকে বকা হচ্ছে এখন, খালি খালি গিয়ে হনুমানজিকে তুলে নিচ্ছে। ঠাকুরকে হাত দিতে হয়, হাত দিতে হয় ঠাকুরকে। বাবা বললে তখন ছোট্ট হয়ে যায় আর কি, আমি বললে পাত্তা দেয় না। তো চলো ব্লগটা শেষ করলাম, টাটা। এটাকেও ঘুম পাড়াতে হবে। গুড নাইট গুড নাইট গুড নাইট।